কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটা বিরাট বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক ভিডিওতে এসে পড়েছেন। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে একটা বিরাট বড় আপডেট উঠে এলো। খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। কবে নাগাদ টাকা ঢুকবে আর টাকার পরিমাণ এই সিজনে অনেকটাই বাড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার যেমন 1500 টাকা থেকে সরাসরি 3000 টাকা করা হয়েছে, একই রকমভাবে কৃষক বন্ধুর টাকাও কিন্তু ডাবল বাড়ানো হলো। বাৎসরিকভাবে কিন্তু কৃষকরা অনেকটা অধিক টাকা কিন্তু একসঙ্গে পেতে চলেছেন। তো সমস্ত খেটে খাওয়া কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আজকের ভিডিওটি একটু স্কিপ করবেন না। টাকা পাওয়ার গুরুত্বপূর্ণ কতগুলি আপডেট নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি। মূলত কৃষি দপ্তর থেকে একটি অফিসিয়াল প্রতিবেদনের মারফত টাকা দেওয়া সম্পর্কিত একটা বিরাট বড়সড় আপডেট উঠে এসেছে। সেই প্রতিবেদনে কি কি জানানো হয়েছে সব কিছু নিয়ে কিন্তু আজকের এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। এছাড়াও সবাই কিন্তু টাকা পাবেন না, সব উপভোক্তারা টাকা পাচ্ছেন না। কারা কারা টাকা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন, অনেকের স্ট্যাটাসের পরিবর্তন হচ্ছে, সব কিছু কিন্তু আজকের এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে কিন্তু একদম জলের মতো সহজ করে বুঝিয়ে দেবো। তাই ভিডিওটি কিন্তু দেখা আপনাদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ট্যাটাসের পরিবর্তন হলে সেটিকে কী করে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে ঠিক করে নিতে পারবেন সেটিও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। এছাড়াও কবে নাগাদ কোন কোন জেলায় টাকা ঢুকতে চলেছে জেলাভিত্তিক ট্রেজারি অফিসের নিয়ম অনুযায়ী তাও কিন্তু একদম ধাপে ধাপে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। চলুন সরাসরি আজকের ভিডিওর মূল অংশে যায়। বন্ধুরা, আমরা একেবারে বিলম্ব না করে অন স্ক্রিনে সরাসরি প্রতিবেদনের পৃষ্ঠায় দেখতেই পাচ্ছেন চলে এসেছি। এখানে শুরুতেই দেখুন পিএম কিষাণ ও কৃষক বন্ধুর টাকা কি এবার একসঙ্গেই? তথ্য যাচাই ও নতুন নিয়ম ঘিরে গ্রাম বাংলার তুঙ্গে জল্পনা। ইতিমধ্যেই কিন্তু গ্রাম বাংলায় সমস্ত জায়গায় পিএম কিষাণ আর কৃষক বন্ধুর টাকা একসঙ্গে ঢোকা নিয়ে জল্পনা শুরু হচ্ছে। এটার ইঙ্গিত কি বলছে? ডাবল টাকা। জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। দেখুন, নিজস্ব সংবাদদাতা কলকাতা। রাজ্যের কৃষকদের মধ্যে বর্তমানে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে একটি বিশেষ প্রশ্ন। আগামী দিনে কি কেন্দ্র সরকারের পিএম কিষাণ এর রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক অনুদান একসঙ্গেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? সরকারিভাবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো চূড়ান্ত নির্দেশিকা বা বিজ্ঞপ্তি জারি করা না হলেও প্রশাসনিক বিভিন্ন স্তর থেকে পাওয়া খবরে এবং গ্রাম বাংলায় কৃষকদের মধ্যে এই নিয়ে উন্মাদনা ও কৌতূহল ক্রমশ বেড়েছে। সরকারি অনুদান ব্যবস্থাকে আরও বেশি স্বচ্ছ নির্ভুল করতেই প্রশাসনিক স্তরে এই ধরনের নতুন পদক্ষেপের কথা ভাবা হচ্ছে বলে কৃষি মহলের একাংশের মত। আপনারা সকলেই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিধবা ভাতা এছাড়াও অন্যান্য বিভিন্ন প্রকল্পের সুবিধা গত তৃণমূল সরকার থাকা অবস্থায় অনেক অবৈধ মানুষজন কিন্তু গ্রহণ করেছেন। অনেক মাস অনেক বছর ধরে কিন্তু বিধবা ভাতার প্রকল্পের সুবিধা অনেক অবৈধ মানুষজন কিন্তু গ্রহণ করছিলেন। সেই সমস্ত কিছু রুখতে কিন্তু এবার কৃষক বন্ধুতেও স্বচ্ছতা আনা হচ্ছে বলেই খবর। দীর্ঘ কয়েক বছর ধরে বাংলার কৃষকদের আর্থিক সুরক্ষার ক্ষেত্রে এই দুই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ভূমিকা পালন করে কিন্তু আসছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠে দেখুন কি বলছে। দেখুন, একদিকে কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পের আওতায় কৃষকরা বছরে 6,000 টাকা পেয়ে থাকেন, অন্যদিকে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী কৃষকরা সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান। এই দুই অনুদান যদি একই সময়ে কৃষকদের হাতে পৌঁছায় তবে তা চাষাবাদের মরশুমে সার, বীজ, কীটনাশক ও অন্যান্য কৃষি সরঞ্জাম কেনার ক্ষেত্রে কৃষকদের বিরাট স্বস্তি এনে দেবে বলে কিন্তু মনে করছেন বিশেষজ্ঞরা। আপনারা হয়তো প্রত্যেকটি কথা বুঝতে পারছেন, তবে এই প্রত্যাশা ও জল্পনার মাঝেই উঠে আসছে তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কড়াকড়ি বিষয়টি। প্রশাসন সূত্রে খবর, প্রকৃত কৃষকদের হাতে সরাসরি সরকারি সাহায্য পৌঁছে দিতে, অর্থাৎ ডিরেক্ট কিন্তু কৃষকদের কাছে অনুদান পৌঁছে দিতেই কিন্তু
এবং আরেকটি কারণ, ভুয়ো বা মৃত উপভোক্তাদের তালিকা থেকে পাকাপাকিভাবে বাদ দিতেই এই নতুন পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। অনুদান পাওয়ার জন্য কৃষকদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথির দিকে এবার বিশেষ খেয়াল রাখতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের কথা দেখুন, এখানে বলা হচ্ছে শুধুমাত্র সুবিধাভোগীদের তালিকায় নাম থাকলেই আর কিন্তু চলবে না, নাম থাকলেই চলবে না, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রাখতে হবে। এছাড়াও পোর্টাল কেওয়াইসি সম্পূর্ণ করা অত্যন্ত প্রয়োজন। ডিপিটি অর্থাৎ ডিরেক্ট ভেরিফাইড ট্রান্সফার, যেটা আপনারা অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে দেখছেন, ডিপিটি লিঙ্ক রাখা কিন্তু অত্যন্ত পরিমাণে জরুরি। সেটি দেখুন এখানে বলা হচ্ছে সক্রিয় থাকাটা এখন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি জমির সঠিক পর্চা বা রেকর্ড এবং ভোটার কার্ডের তথ্য ডিজিটাল মাধ্যমে মিলিয়ে দেখা কিন্তু হচ্ছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, এই কড়াকড়ি খবর ছড়িয়ে পড়তেই কৃষকদের একাংশের মধ্যে কিছুটা দুশ্চিন্তা তৈরি হলেও পুরনো উপভোক্তাদের জন্য এতে চিন্তার তেমন কোনো কারণ নেই। অর্থাৎ আপনারা যারা টাকা পাচ্ছেন, আপনাদের কিন্তু কোনো চিন্তার কারণ নেই বলেই আশ্বস্ত করছে প্রশাসন মহল। জানা গিয়েছে যাদের সমস্ত নথিপত্র সরকারি পোর্টালে ইতিমধ্যেই সঠিক ও নিখুঁতভাবে সংরক্ষিত রয়েছে এবং যারা নিয়মিত টাকা পেয়ে আসছেন, তাদের নতুন করে কোনো জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে না। পুরনো তথ্যের ওপর ভিত্তি করেই তাদের নতুন অনুদান প্রক্রিয়া আগের মতোই অব্যাহত থাকবে। অন্যদিকে নতুন আবেদনকারীদের ক্ষেত্রে গোটা প্রক্রিয়াটি আরও আধুনিক এবং ডিজিটাইজ ও সুসংহত করার পরিকল্পনা করা হয়েছে সরকারের তরফ থেকে, যাতে আবেদন থেকে অনুমোদন পর্যন্ত কাজ অত্যন্ত দ্রুত এবং মসৃণভাবে সম্পন্ন হয়। অর্থাৎ যারা নতুন আবেদন করেছেন তাদের জন্য বিশেষত এই নোটিশটি বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের তরফে কৃষকদের উদ্দেশ্যে বরাবর বার্তা দেওয়া হচ্ছে, যাতে তারা অবিলম্বে নিজেদের নথি সম্পূর্ণ আপডেট রাখেন। যাদের নথিতে ত্রুটি রয়েছে তাদের স্থানীয় পঞ্চায়েত, ব্লক কৃষি আধিকারিক কার্যালয়, এডি অফিস বা নিকটবর্তী তথ্য মিত্র কেন্দ্র সিএসসি সেন্টারে গিয়ে দ্রুত নিজেদের স্ট্যাটাস চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ সম্প্রতি অতীতে দেখা গেছে সামান্য নামের ভুলের জন্য কিন্তু টাকা পাওয়া থেকে আপনারা বঞ্চিত হতে পারেন বন্ধুরা। এছাড়াও আধার কার্ডের সঙ্গে ব্যাংকের তথ্যের অমিল বা কেওয়াইসি না থাকার কারণে বহু কৃষকের টাকা মাঝপথেই আটকে গিয়েছে। কৃষি বিশেষজ্ঞদের মতে কেন্দ্র ও রাজ্যের এই দুই মেগা কৃষক কল্যাণমূলক প্রকল্পের মধ্যে যদি আগামীতে আরও সমন্বয় গড়ে ওঠে, তবে তা কৃষকদের দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষাকে এক ধাক্কায় অনেকটা মজবুত করবে। প্রকল্পের টাকা একসঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কিনা, কিংবা আগামী দিনের কিস্তির আগেই নতুন করার নিয়ম কার্যকর হবে কিনা, তার সব উত্তর এখনো পর্যন্ত নির্ভর করছে আসন্ন সরকারি ঘোষণার ওপর। তাই চাষের কাজ সামলানোর পাশাপাশি গোটা কৃষক সমাজের নজর এখন অধীর আগ্রহে প্রশাসনিক পরবর্তী চূড়ান্ত নির্দেশিকার দিকেই তাকিয়ে কিন্তু রয়েছে। তো আপনারা যারা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, আপনাদের সকলকে বলবো পরবর্তী কৃষি সহায়তামূলক প্রকল্পের সরাসরি আপডেট না আসা পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতেই হবে। কিন্তু প্রশাসনিক মহলের যেটা খবর, টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে। টাকা ছাড় হলেই কিন্তু সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। টাকার পরিমাণ বাড়বে না কি, কিন্তু এই নিয়েও জল্পনা রয়েছে আপনাদের, যেটা ভিডিওর মধ্যে বুঝতেই পারলেন। ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কৃষি সহায়তামূলক বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য টক্স ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন আপনার প্রিয়জনদেরকে, যাতে বিভ্রান্তির শিকার কাউকে না হতে হয়। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আদাব, সত শ্রী আকাল।